নমস্কার বন্ধুরা, জব কেয়ার বাংলাতে তোমাদের স্বাগত। আজ এক নতুন কাজের খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে বিভিন্ন পদে স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে 5 রকমের পোস্ট আছে: আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিট রিলিফ, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি। এই 5 রকম পোস্টের যোগ্যতা কী, বয়সসীমা কত, ফিস কত, এছাড়া এই ফর্ম ফিল আপের শুরুর দিন এবং লাস্টের দিন, এবং এই ফর্ম ফিল আপ কীভাবে করবো, কোন সাইডে গিয়ে করব, ইম্পর্ট্যান্ট টিপস, তো এসব ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করা হবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট জাজ বাঁকুড়া নতুন বিজ্ঞপ্তি দিয়েছে 22শে মে, এবং এই বিজ্ঞপ্তি অনুসারে 24 তারিখ মে মাসের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং চলবে 1 মাস অবধি, অর্থাৎ পরের মাসের 24 তারিখ অবধি এই ফর্ম ফিল আপ চলবে। তো এবারে দেখা যাক ভ্যাকেন্সি। তো এখানে যে 5 রকম পোস্ট বলা হয়েছে, সেই 5 রকম পোস্ট অনুসারে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 9টা পোস্ট, এবং আমার 9টা পোস্ট থেকে কোটা অনুসারে পোস্ট ডিভিশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইউআর আনরিজার্ভ। জেনারেলদের জন্য 3টা, ইউআর ইসি হলে অর্থাৎ এক্সাম ক্যাটাগরি হলে একটা, এসসিদের জন্য একটা, এসসি এক্সাম ক্যাটাগরি হলে একটা, এসটি হলে একটা, এবং ওবিসি এ হলে একটা, এবং ওবিসি বি হলে একটা। তো এরকম ক্ষেত্রে ভাগ করে দেওয়া হয়েছে। এবং একই রকমভাবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 39টা, এবং এই 39টা ভ্যাকেন্সি বিভিন্ন কোটার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সিল বেলিফের ক্ষেত্রে 3টা পোস্ট, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 9টা পোস্ট, গ্রুপ ডির ক্ষেত্রে 39টা পোস্ট। তো এইভাবে টোটাল পোস্টটা পদ অনুসারে ভাগ করে দেওয়া হয়েছে, এবং সেটা আবার কোটা অনুসারে ভাগ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা অ্যাপ্লাই করবে, তো কোন কোটায় অ্যাপ্লাই করছো, বা অর্থাৎ তোমরা জেনারেল না এসসি এসটি দেখে নিও, এবং পোস্ট অনুসারে তোমাদের জন্য সিট কটা আছে দেখে নেওয়ার পর অ্যাপ্লাই করবে। তারপর দেখা যাক পে স্কেল। তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 28,900 স্যালারি থেকে হতে পারে 74,500। তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে স্কেল বা স্যালারি হতে পারে 22,000 প্লাস, সিল বেলিফের ক্ষেত্রে 22,000 প্লাস, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 21,000 প্লাস, গ্রুপ ডির ক্ষেত্রে 17,000 প্লাস, এরকম স্যালারি তোমাদের হতে পারে। তারপর দেখা যাক এলিজিবিলিটি এজ, অর্থাৎ বয়স সীমা। তো অবশ্যই 18 বছর বয়স হতে হবে, এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 40। তবে কি, যারা এখানে স্পষ্টত লেখা আছে, যদি এসসি এসটি ক্যাটাগরির হয়, যদি এসসি এসটি ক্যাটাগরি হয়, তো অবশ্যই 5 বছর রিল্যাক্সেশন আছে, 5 বছর রিল্যাক্সেশন আছে। আর যদি ওবিসি এ অথবা ওবিসি বি হয়, সেই ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন আছে। তারপর দেখা যাক এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো এখানে অবশ্যই আপার ডিভিশন পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট অবশ্যই হতে হবে, অর্থাৎ কলেজ পাস হতে হবে, এবং সেই সাথে কম্পিউটার সার্টিফিকেট দরকার, ভালো এক রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, অর্থাৎ যেগুলো বোর্ড স্বীকৃত বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বীকৃত, সেরকম স্বীকৃত কোনো সেন্টার থেকে করলে খুব ভালো হয়। যেমন ইউথ কম্পিউটার বা ডোয়েক বা আরও অনেক আছে, সেসব ক্ষেত্রে যেগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টের। সেই সাথে কম্পিউটার স্পিড ভালোই রাখতে হবে, কারণ যেহেতু কোর্টের কাজ, তো কম সময়ে বেশি প্রোডাক্টিভিটি দেখাতে হবে। তারপর যারা লোয়ার ডিভিশন ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, লোয়ার ডিভিশন ক্ষেত্রে ক্লার্ক অথবা সিল বেলিফের ক্ষেত্রে ওদের অবশ্যই মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে, এবং সঙ্গে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এবং হাতের স্পিড বেশি রাখতে হবে। এবং যারা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, তাদেরকে অবশ্যই 8 পাস সার্টিফিকেট রাখতে হবে। তো এই হলো পোস্ট অনুসারে ভিন্ন ভিন্ন যোগ্যতা। তো বন্ধুরা, আগে দেখে নিবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এবং সেই পোস্টের জন্য তোমার কীরকম কোয়ালিফিকেশান দরকার। তো সবাইকে বলে রাখি যে কম্পিউটারটা অবশ্যই ম্যান্ডেটারি, তাই কম্পিউটার ভালোভাবে শিখে অ্যাপ্লাই করাই ভালো। কম্পিউটারটা শিখতেই হবে, কম্পিউটার শিখলে বিভিন্ন এর জন্য গ্রহণযোগ্যতা বাড়ে। তারপর দেখা যাক যেখানে এক্সামিনেশন, এখানে পরীক্ষাটা পুরোপুরি অফলাইনে হবে, এবং 3টা ফেজে পরীক্ষা হবে। প্রথম ফেজ 1, ফেজ 1-এ পাস করতে হবে, এবং পাস করলে ফেজ 2, এবং ফেজ 2 পাস করলে ফেজ 3। তারপর দেখা যাক যে এখানে ইম্পর্ট্যান্ট কিছু কথা, যে যারা হচ্ছে এসসি এসটি ওবিসি, তাদের ক্ষেত্রে যে রিল্যাক্সেশন আছে, তাই তারা, এবং সঙ্গে জেনারেলগুলো,
একাধিক পোস্টে অ্যাপ্লাই করা চলবে না, একজনকে একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, আর একাধিক পোস্ট হলে পুরো তোমাদের ডকুমেন্টসটা বাতিল হয়ে যাবে। তো তারপরে দেখা যাক এখানে ফিস, অনলাইন যে ফিস পে করতে হবে, অর্থাৎ যে এই 5টা পোস্টের জন্য অনলাইনে ফিস কতই লাগে। প্রথমত আপার ডিভিশন ক্লার্কের জন্য অনলাইন ফিস লাগে 500 টাকা, শুধুমাত্র জেনারেল এবং ওবিসি এ ওবিসি বি এর জন্য, আর এসসি এসটি হলে তা লাগে 300। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যদি জেনারেল এবং ওবিসি এ বি হয় সেই ক্ষেত্রে 300 লাগবে, এবং যদি এসসি এসটি হয় তাহলে অবশ্যই 200 লাগবে। তো এরকম ক্ষেত্রে পোস্ট অনুসারে ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমে এখানে জেনারেল অর্থাৎ ইউআর আর ওবিসি এ বি হলে, আর পাশের কলাম হলো যারা হচ্ছে এসটি এসটি ওদের জন্য ফিস। তারপর এখানে সমস্ত ফিস পে করতে হবে অনলাইন মোড, কোনো অফলাইন ব্যাপার নেই, অনলাইনে সমস্ত ফিস পে করতে হবে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে, আর এগুলো কোনো নন রিফান্ডেবল, কোনো রিফান্ড হবে না। তো এখানে একটা ইম্পর্টেন্ট হিডেন কথা আছে যে একজন যেটা বলেছিলাম যে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং একাধিক পোস্ট হলে তার পুরো ক্যান্ডিডেট অর্থাৎ তার ডকুমেন্টটা, তার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো মনে রেখে কিন্তু তোমরা সবাই একাধিক পোস্টে অ্যাপ্লাই করবে না। তারপরে যখন পরীক্ষা হবে, পরীক্ষার আগে 2 সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড আসবে এবং সাথে হল টিকিটও আসবে। তো এই জন্য ডিএ কোনো কিছু দেওয়া হবে না। তো এই হলো ব্যাপার। তো বন্ধুরা কিভাবে এবার আবেদন করবে? তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য বাঁকুড়া কোর্ট যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এখানে আবেদন করার জন্য। তো এখানে অফিসিয়াল সাইটটি হলো, যেমন দেখছো, bankura.dcourt.gov.in, এ হলো অফিসিয়াল সাইট। সেই অফিসিয়াল সাইটে আমাদেরকে যেতে হবে, এবং যাওয়ার জন্য এখানে ক্লিক করে দিই। এখানে যে অফিসিয়াল সাইটে পৌঁছে গেলাম, bankura.dcourt.gov, এ হলো অফিসিয়াল সাইটে। এই অফিসিয়াল সাইটে নিচে কার্সারটা নামালেই দেখতে পাবো ডান দিকে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট ইন বাঁকুড়া কোর্ট 2024। তো অ্যাপ্লাই করার জন্য এই ডান দিকে লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করতেই ওকে আসবে, ওকে করলাম। ওকে করতে যদি অলরেডি এই পোর্টালে কারোর নাম রেজিস্টার করে থাকে সেক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই হবে, আর যদি কেউ নতুন হও তো সেক্ষেত্রে অ্যাপ্লাই নাও করতে হবে, এবং অ্যাপ্লাই নাও করে নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটি এগ্রি করতে হবে, এবং এগ্রি করার পরে ফর্মটি আসবে। এই হলো ফর্ম চলে এসছে। এখানে পোস্টের নামটা সিলেক্ট করতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো। ধরো আমি অ্যাপ্লাই করছি লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এখানে বেসিক কিছু ডিটেলস থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে, যেমন নাম, বাবার নাম, এজ, এখানে অ্যাড্রেস দিবে, এখানে পুরোপুরি পার্মানেন্ট অ্যাড্রেস দিবে, এবং এখানে কোয়ালিফিকেশান লাগবে, এখানে কম্পিউটারে স্কিল আছে কি না, ইয়েস না নো করতে হবে, এবং বেশি কিছু ডিটেলস। তারপর অ্যাকসেপ্ট করলেই কিছু ডকুমেন্টস চাইবে, ওই ডকুমেন্টসটা আপলোড করলেই আপলোড হয়ে যাবে এবং ফর্মটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরকমভাবে বন্ধুরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তবে তার আগে তোমরা দেখে নিও যে 5 রকম পোস্টের জন্য ক্রাইটেরিয়া, যেটা আমি বললাম, এজ ক্রাইটেরিয়া কত আর কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কত, এবং এই 5টা পোস্টের জন্য তোমরা যদি এসসি এসটি ওবিসি হও তো তোমার কোটা সিস্টেমে কটা ভ্যাকেন্সি আছে সেই অনুসারে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অফিসিয়াল সাইট আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। এছাড়াও যে নোটিফিকেশানটা, ওই নোটিফিকেশানটার লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো এইভাবে বন্ধুরা তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই জব কেয়ার বাংলাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও।